হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম তোমরা চারজনের কি চাই ক্ষমতা? একজন বলতেছে আমার ক্ষমতা হলো আমি যখন চুরি করতে ঢুকি, রাত্রবেলা কুকুরের স্বভাব হলো চোর দেখলে, অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে ডাকে, কিন্তু এ ডাকে না, এর মালিকের সাবধান করে। আমি চোরের ভাষা বুঝি। কার ভাষা বুঝি? দ্বিতীয় ব্যক্তি, তোমার কি ক্ষমতা? বলে আমার ক্ষমতা চুরি করতে কোন বাড়ির মধ্যে প্রবেশ করলে ওই বাড়িতে যত কঠিন তালা থাকুক না কেন, আমি আমার যে কোনো ইশারা ইঙ্গিতে আমি তালাটা খুলতে পারি। বলে তৃতীয় ব্যক্তি, তোমার ক্ষমতা কি? বলে ঘরে প্রবেশের পরে নাকের গ্রাম টান দিলে ঘরের কোন জায়গায় টাকা পয়সা স্বর্ণ মণিমুক্তা জহরত আছে, আমি আমার নাকের টানের ক্ষমতায় সেটা বলতে পারি। বলে 4 নাম্বার ব্যক্তি, তোমার কি ক্ষমতা? আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি। এই কথা যখন বললেন, এবার চারজনে মিলে একজনরে প্রশ্ন করে, আপনি তো একা একা আসছেন, আজকে আমরা আসছি বাদশা সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে, আসেন আমরা একসাথে চুরি করি। ওই একজন জিজ্ঞাসা করে, তোমরা কি সুলতান মাহমুদের কোনোদিন দেখছো? কয় না। বলে ঠিক আছে, চলো আমরা চুরি করতে যাই। এবার চারজন সহ বাদশা সুলতান মাহমুদ তাদের সঙ্গী হইয়া নিজের বাড়িতে নিজে চুরি করতে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। এবার ওই 4 চোরের এক ছোট্ট কুকুরের ভাষা বোঝে। সুলতান মাহমুদ জিগায়, কুকুর কি বলছে? বলে কুকুর দি বলতাছে যে 4 চোর একসাথে হইয়া বাড়ির মালিকরে লইয়া বাড়িতে চুরি করতে ঢুকে। আরে চোরটা, কুকুরটা মনে হয় ভালো না, কুকুরটার মনে হয় অবস্থা বেশি ভালো না, মরার মতো অবস্থা, এই জন্য উল্টা পাল্টা বলে চলো আমরা আমরার কাজ করি। আসলে কি কুকুরের অবস্থা ভালো না, না তার অবস্থা খারাপ? আমার মুর্শিদেরও পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও বলে। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। এ মুসলমান, এবার গাউসে পাকের পাঞ্জাবি পরে গাউসে পাক তারে সুন্দর করে ওনার একটা পাগড়িও লাগাই দিছে। গাউসে পাক ডাক দিয়ে কয় হাতটা বাড়াও। উনি হাতটা বাড়ানোর পর ডাক দিয়ে কয় তুমি আমার সাথে পড়ো। বলে কি পড়বো হুজুর? গাউসে পাক কয় আর জীবনে নামাজ ছাড়তাম না। কয় হুজুর আর নামাজ ছাড়তাম না। গাউসে পাক কয় আর মিছা কথা বলবা না। কয় মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কয় বায়াত হয়ে গেছো। বায়াত শব্দের অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আবদ্ধ হওয়া, মিশে যাওয়া। কয় হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আপনি আমার এখন বায়াত গ্রহণ করাইছেন, কয় বা যাও নিজের কাছে যাও। উনি কি কাজ করবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার অন্তরের খবরটা জেনে গেছেন। গাউসে পাক বলেছেন যাও নিজের কাছে যাও। গাউসে পাকের কাছে বায়াত নিয়ে চলে গেছে। রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে পুরো রাত্র যেহেতু শেষ হয়ে গেছে, বায়াত গ্রহণ করব আমি কোন জায়গায়? এবার গাউসে পাক পুরো রাত্র যেহেতু চলে গেছে, চুরি করব কোন জায়গায়? এই কথা চিন্তা করে সামনে যেয়ে দেখে বাগদাদের বড় বাদশার বাড়িটা তার সামনে। কয় যেহেতু রাত্র শেষ হয়ে যাচ্ছে, অন্য কোনো বাড়িতে চুরি করতে পারবো না, আজকে লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়ি আছে, দেখি না আজকে বাদশার বাড়িটাতে চুরি করবো। কার বাড়িতে গেছে? বাদশার বাড়িতে প্রবেশ করে দারোয়ান সজাগ। প্রবেশ করতেছে, দারোয়ান জিজ্ঞাসা করে কে আপনি, যান কোথায়? না, বলে কবরওয়ালার বাড়ি এখানে না, ওনার বাড়ি হইল মিশরের যেই বড় মসজিদ সেই মসজিদের পাশে। উনি বলে আমি মিশরের বড় মসজিদের পাশে পশ্চিম অংশে গেলাম, যাই ওই ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার সালামের কোনো জবাব পাই নাই। মিশকাতুল মাসাবি বাবু সালাম অধ্যায়ের মধ্যে লক্ষ্য করলে দেখবেন আমার নবীর ঘোষণা, কোন মানুষের ঘরের দরজায় যায়া 3 বার সালাম দিলে কোনো জবাব পাও নাই, যদি জবাব না পাও তাহলে তার ঘরে প্রবেশ করবা না, ঘরের দরজা থেকে চলে আসবা। আর আমরা মুসলমানের এমন খাসিয়ত, আমরা কারো ঘরের সামনে যাইয়া অমুক ভাই আসেন নিগো কইয়া আমরা
ঘরে প্রবেশ করি। না না না, ইসলাম বলে তিনবার সালাম দিবা, জবাব নাই, প্রবেশ করবা না, ফিরে যাইবা। আর আমাদের এই অপুরন্ত খাসিয়তগুলো পরিবর্তন করার দরকার, যেন আল্লাহ তাআলা এই খাসিয়ত পরিবর্তন করে সালামের রসুম প্রচলন করার তৌফিক দান করে, পড়েন আমিন। এই মুসলমান ইমানদারেরা, এই নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, উনি বলে তিনবার সালাম দিয়া আমি এবার পেছনে ফিরা সামনের দিকে হাঁটতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে মনে হয় 40 কদম গেলাম। যাওয়ার পর হঠাৎ করে মহিলা কণ্ঠে আমাকে একটা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া ওই জায়গার মধ্যে দাঁড়াইলাম। দাঁড়ায়া আমি আর পেছনে ফিরলাম না, কারণ মহিলা কণ্ঠে আওয়াজ আসছে, মহিলাটা আমার জন্য গায়রে মাহরাম। আপনি অবাক ভাবে যেই কোনো মহিলার সামনে চলে যান, কিন্তু আল্লাহর নবী বলতেছে পুরুষের দলেরা, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে অবাক ভাবে পরপুরুষের সামনে যাইতে দিবা না। যদি দাও, এরা ইফতিজিং এর শিকার হবে, এরা দুনিয়ার জমিনের মধ্যে পরকীয়ার মধ্যে লিপ্ত হবে, অবাধ মেলামেশার লিপ্ত হবে। কিন্তু মুসলমান আমরা আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের মেয়েদেরকে আমরা অবাধ ভাবে পুরুষের সামনে যাইতে দেই, মেলামেশা করতে দেই। কি চরিত্র আমাদের! আমরা আল্লাহ তাআলার বান্দা দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু আল্লাহ নবীর কথা মাইনা আমরা চলতে পারি না। মনে রাখবেন রে আমার বাবা ভাইরা, ও খয়রাত পাড়ার আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আল্লাহর ওলি বলে আমি মহিলার দিকে তাকাই নাই, কারণ আমার জন্য গায়রে মাহরাম। যে মহিলা গায়রে মাহরাম তার দিকে তাকানো আমার জন্য হারাম। আমি তার দিকে না তাকায়া আমি পেছনে 20 কদম হাঁটলাম। হাইটা বললাম, ও মা, আপনার কাছে আমার আবদার গো মা, আপনি বলেন না এই ঘরের যে আপনি বাসিন্দা, এই ঘরের যিনি লোক ছিলেন, এই ঘরের যিনি বাসিন্দা ছিলেন, ওনার কর্ম কি ছিল? উনি বলেন ওনার অন্য কোনো কর্ম ছিল না, ওনার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে যে উনি কাঠ কাটতেন। বলে আপনার স্বামী কাঠ কাটতেন? এ আম্মুজি, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর ইন্তেকালের পরে তারে নাজাত দিব? মহিলা কই, হুজুর আমার স্বামীর এমন কোনো ভালো কাম নাই, কারণ কাঠ তো কাঠ, কি আর ভালো কাজ থাকবো, ভালো আমল থাকবো? হুজুর কোনো ভালো আমল নাই। মহিলা এই সাক্ষী দিল মানে স্বামীর আসলেই কোনো আমল নাই। কারণ একটা স্বামী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্ত্রী। একটা স্ত্রী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্বামী। এবার শুনুন, তবে মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর অন্য কোনো বড় আমল থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে একটা ছোট্ট কাজের কথা আমি আপনাদেরকে বলতে চাই। বলে কি বলবা? হুজুর আমার স্বামী জঙ্গলাতে কাঠ কাইটা যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন, আমার স্বামী বাড়িতে আইসা কাঠ কাটার পর কিছু জব আনতেন, কিছু চাউল আনতেন, আমারে দিতেন রান্না করার জন্য। আমি রান্না কইরা স্বামীর কাছে আসার আগে, আসার পরে আমি দেখতাম আমার স্বামী নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ তাআলার কোরআনটা হাতে নিয়া আমার স্বামী চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে। আমি যখন সব সময় এমন অবস্থা দেখলাম, আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, ও কলিজার স্বামী, কোনদিন আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেখি নাই, আপনার জবান দ্বারা কোরআনের একটা আয়াত পড়তে শুনি নাই, তো আপনি যে আল্লাহ তাআলার কোরআন পড়েন না, তেলাওয়াত করেন না, তো আপনি বলেন না এমন ভাবে কেন কান্না করেন? কান্নার কারণটা কি? স্ত্রীটা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামী চোখের পানি আরো বড় করে ছেড়ে দিছে, কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, হে হুজুর আমার স্বামী আমাকে বলতেছে আমি যদি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারতাম, আমি কি আল্লাহর কোরআন খুইলা খুইলা চোখের পানি ফালায়া কাঁদতাম। আল্লাহর ওলি বলেন, আমি এই উত্তরটা পাইয়া চলে গেছি। আমি প্রতিমধ্যে
রাত্র গভীর যখন হয়ে গেছে আমি 2 রাকাত নামাজ পড়েছি, যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা। সলাতুল ইস্তেসকার নামাজ আমি আদায় কইরা আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, গো মনিব আপনার কাছে আমার ফরিয়াদ, এ বান্দা শুধু বঙ্গলে জঙ্গলে কাট কাটতো, বান্দার কোনো এমন নেক আমল ছিল না। বান্দাদের দুনিয়ার জমিনের ভিতর থেকে কবরে যাওয়ার পর বান্দার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। মনিব আপনি বলেন না বান্দার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? বান্দার এমন কি নেক আমল আছে? বলে বান্দার অন্য কোনো নেক আমল না, বান্দাদের আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কান্না করত, কোরআন তেলাওয়াত করতে পারতো না, তাকায়া তাকায়া কান্না করত। এজন্য আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বান্দার কবরে সুঘ্রাণ চালু করে দিছে। কোরআন পড়তে পারেন না মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে এই কোরআনটারে বুকের সাথে আগলে রাখবেন। তেলাওয়াত করতে পারেন না, তাকায়া থাকবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত অসংখ্য বরকত দিবে। কারণ আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মায়াবান। বলেন আমার আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মাফ করে, দুনিয়ার কোনো বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে, ওই দুনিয়ার জমিনের মধ্যে বান্দার জান্নাতে যাওয়া আটকাইতে পারবে না। এবার বলেন আমরা সবাই আমার আল্লাহর দয়া নিয়ে আমাদের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? ওই আল্লাহর দয়া কম না বেশি? আপনারা আসতে কইতাছে জিকির করে আদায় গেছেন না, আবার করবে, আমিও করুন আমার কারণ ওয়াজের পরে সামাকাওয়ালি আছে, এখন আর বল খোয়ানোর দরকার নাই, শুধু আমার সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইেন। আমি একটু ওয়াজটা করি, একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে না? সবাই গরম হলে করবনি, আমার আগের হুজুর গরম আছে, আমি নরম থাই, এটাই ভালো। কি কন? তার মানে বোঝা যায় আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করতে পারেন না, অনেকে মুরব্বি হয়ে গেছে, কোরআনের দিয়ে সাইডে হরফ অক্ষরগুলা ভালো করে দেখে না, আপনি পড়বেন কেমনে? আপনি তাকিয়ে থাকবেন, মোহাব্বত করবেন, লাভ লাভ বুঝি না, লাভ আছে? মাফ করার মালিক কে? আরেকটা ছোট্ট ঘটনা শুনাই। যে বান্দার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, উনার জীবনীর 7 খণ্ডের একটা কিতাব আছে। হযরত সুলতান মাহমুদ গজনবীর একটা কাজ ছিলেন, উনি দুনিয়ার জমিনের মধ্যে একটা গোপনীয় ইবাদত করতেন, যে গোপন ইবাদতের নাম হলো তাহাজ্জুদের সালাত। কোন সালাত? অনেকগুলা নামাজের কথা বলবো একটা ধাপে ধাপে। এর আগের একটা ঘটনায় বলছি সালাতুল ইস্তেসকার কথা, এখন আরেকটা নামাজের কথা বলছি সালাতুত তাহাজ্জুদ। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করি, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। তো আমার নবীকে তাহাজ্জুদ নামাজের ওযুর পানি যোগায়া দিতেন নবীজির একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম হযরত রবিয়া। উনি বলেন আমার নবীজিরে যখন আমি তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগায়া দেই, আমার নবী আমারে বলতেছে, এরে রবিয়া, তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগায়া দেয়া হইলা দিলা, তুমি বলো না আমি নবীর যে এত খেদমত করে, আমি নবীর কাছে তুমি কোনো কিছু চাও কিনা? রবিয়া ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথী হইয়া থাকতে চাই। আমার নবী দোয়া করেছে, আর ঠিকই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি স্বপ্ন দেখেছি আমার নবীর সাহাবী রবিয়া আমার নবীর সাথে জান্নাতে আছে। ওই তাহাজ্জুদ নামাজ আদায় করতেন হযরত সুলতান মাহমুদ গজনবী। তিনি বলেন আমি একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বের হইলাম। বের হওয়ার পর দেখলাম 4 জন ব্যক্তি দূরে দিয়ে হাইটা হাইটা যায়। আমি চিন্তা করলাম এই 4 জন মনে হয় তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ওযু করতে বের হইছে, কারণ যে বেটাটা ভালো মানুষ, এ বেটা কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটা ভালো করে, কিন্তু দেখবেন এলাকার অনেক কুশ্চিত লোক আছে, বাজে লোক আছে, মানুষের সম্পর্কে যখন তখন যে কোনো মন্তব্য করে। আছে না এমন ফালতু? আছে না? চা দোকানে বইসা, রাস্তায় বইসা, দোকানে বইসা মানুষের সম্পর্কে একবার অবাক ভাবে যে কোনো মন্তব্য করে বসে। এটা ভালো মানুষের স্বভাব না। রাসূল পাকের কথা দুনিয়ার জমিনের মধ্যে
ভালো মানুষগুলা সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষদেরকে সমর্থন করে, মানুষদেরকে ডাক দেয়। এবার হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাকায়া দেখলাম এমন একটা অবস্থা, এই অবস্থা দেখে আমি চিন্তা করলাম আমি যেমন তাহাজ্জুদ করতে আসছি, তারাও আমার কাছে তাহাজ্জুদ পড়ার জন্য মনে হয় ওযু করতে আসছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, জগতের মানুষের দলেরা, এবার দেখলাম তারা আমার সামনে আসতেছে, আর তারা সে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, দেখরে আমরা 4 জন একা 60 জন মিলা চুরি করতে আসছে, আর এই বেটার কত সাহস, বেটা একা একা চুরি করবার লাগি আসছে। আল্লাহর ওলি বাইরেছে কি করবার লাগা? তাহাজ্জুদ। এই 4 জন বাইরেছে কি করবার লাগা? চুরি করার লাগা। আল্লাহর ওলি চিন্তা করে, আমার মতো মনে হয় তাহাজ্জুদ পড়ে না আরো 4 জন আছে, আর সুর 4টা চিন্তা করে কি আমরা 4 জন মিলে এসে চুরি করতে, আর এই বেটা একা এসে চুরি করতে, কত বড় সাহস। উনি ডাক দিয়ে বলতেছেন, এ 4 জন সদস্য তোমরা কেন আসছো? সামনে আসার পর 4 জনে কয়, আপনার যেই কাম আমরা সেই কাম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আপনি যে কথা বললেন আপনারা কাম কি বলে, আমরা নিয়ত করে আসছি গিয়ে বাদশার বাড়ি চুরি করাম, আপনিও যে আসছেন তাহলে আপনি একা একা কেমনে চুরি করবেন? তো সুলতান মাহমুদ গজনবী বলে, আমি তো চুরি করতে আসিনি, আমি তাহাজ্জুদ পড়তে আসছি। তো তোমরা যে আসছো চুরি করতে 4 জন এক লগে, তো কে কম নেই কে বেশি নেয়? বলে না, কেউ কম বেশি নেয় না, আমরা 4 জনের 4টা ক্ষমতা, আমরা 4টা ক্ষমতা দিয়ে সমান সমান ভাগ নেই। বলে 4 জনের 4 ক্ষমতা, সুরেরও ক্ষমতা আছে? বলে হ্যাঁ, সুর আছে না, সুরের ক্ষমতা আছে না? দেখবেন এলাকায় যেটা সুরটা নেশা করে, এটার ক্ষমতা বালা, এটার লোকে মানুষ লাগে না, কারণ তার লোকে লাগলে বাইরের এলাকা থেকে হুইটটা ধরে আনে কার্য করানোর লেগে, কথা মানে লেগে। আবার এই সুরটাটির লোকে অনেকে সম্পর্ক বজায় রাখে, কি লেগে? তার লোকে সম্পর্ক রাখলে আমার লোকে কেউ লাগলে তে আমার পক্ষে লাঠি ধরবে। নবীজি বলছে, এমন নেশাখোর চোর চোরটা অথবা যারা নেশা করে, যারা বাজে কাজ করে, সন্ত্রাস, এদের সাথে যারা সম্পর্ক রাখে, রাসূল বলছে তারা আমাদের দলভুক্ত নয়। তো নবীজির দলভুক্ত যদি না হয় তাহলে এই ব্যক্তি কি মুসলমান? কথা কয় না, এটা কি মুসলমান? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? ফলাফল কি বুঝে জানি না, মুরব্বীরা বুঝ লইব। আমার বুঝ, আপনারা যদ্দূর বুঝেন এদ্দূর মোটামুটি যা বুঝেন এটাই আলহামদুলিল্লাহ, ঠিক না? হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম তোমরা 4 জনের কি 4 ক্ষমতা? একজন বলতেছে, আমার ক্ষমতা হলো আমি যখন চুরি করতে ঢুকি, রাত্রবেলা কুকুরের স্বভাব হলো চোর দেখলে, অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে ডাকে, কিন্তু এ ডাকে না, এর মালিকের সাবধান করে। আমি চোরের ভাষা বুঝি। কার ভাষা বুঝি? দ্বিতীয় ব্যক্তি, তোমার কি ক্ষমতা? বলে আমার ক্ষমতা চুরি করতে কোন বাড়ির মধ্যে প্রবেশ করলে ওই বাড়িতে যত কঠিন তালা থাকুক না কেন, আমি আমার যে কোনো ইশারা ইঙ্গিতে আমি তালাটা খুলতে পারি। বলে তৃতীয় ব্যক্তি, তোমার ক্ষমতা কি? বলে ঘরে প্রবেশের পরে নাকের গ্রাম টান দিলে ঘরের কোন জায়গায় টাকা পয়সা স্বর্ণ মণিমুক্তা জহরত আছে, আমি আমার নাকের টানের ক্ষমতায় সেটা বলতে পারি। পরে 4 নাম্বার ব্যক্তি, তোমার কি ক্ষমতা? আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি। এই কথা যখন বললেন, এবার 4 জনে মিলে একজনরে প্রশ্ন করে, আপনি তো একা একা আসছেন, আজকে আমরা আসছি বাদশা সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে, আসেন আমরা একসাথে চুরি করি। ওই একজন জিজ্ঞাসা করে, তোমরা কি সুলতান মাহমুদের কোনোদিন দেখছো? কয় না। বলে ঠিক আছে, চলো আমরা চুরি করতে যাই। এবার 4 জন সহ বাদশা সুলতান মাহমুদ তাদের সঙ্গী হইয়া নিজের বাড়িতে নিজে চুরি করতে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। এবার ওই 4 চোরের এক ছোট্ট কুকুরের বাসা বোঝে। সুলতান মাহমুদ জিগায়, কুকুর কি বলছে? বলে কুকুর দি বলতাছে যে 4 চোর একসাথে হইয়া বাড়ির মালিকরে লইয়া বাড়িতে চুরি করতে ঢুকে। আরে চোরটা, কুকুরটা মনে হয় ভালো না, কুকুরটার মনে হয় অবস্থা বেশি ভালো না, মরার মতো অবস্থা, এই জন্য উল্টা পাল্টা বলে চলো আমরা আমরার কাজ করি। আসলে কি কুকুরের অবস্থা ভালো না, না তার অবস্থা খারাপ? আপনার কষ্ট হইতেছে? দেখেন এই কথাটা থেকে আপনি কোথায় যে আমার ওয়াজটা পড়ে, একটু সময় লাগবে, কই যে ওয়াজটা পড়ে। এবার দরজার সামনে যিনি হাতের চাবি দিয়া তালা খুলতে পারে, উনি ইশারার সাথে তালা খুইলা 4 চোর একসাথে প্রবেশ করছেন, তালাটা খুইলা
নাকের সুগ্রাণ দিয়ে উনি বলতে পারছেন কোথায় কোন সামান। গাট্টির মধ্যে নিয়া এবার ওই চোরগুলা যখন চুরি করা শেষ করছেন, এরা একটা ঘরের মধ্যে সব মাল সামান একসাথে কইরা বের হবে। এমন টাইমে চারদিকে ফজরের আযান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, তাহাজ্জুদ পড়তে বের হইছি, কিন্তু তাহাজ্জুদের নামাজ তো আমি পড়তে পারবো না। ঠিক আছে, তাহাজ্জুদে তো পড়তে পারবো না, আমি এখানে তাদেরকে আটকে রাইখা ফজরের নামাজটা পড়িয়ার পরে সূরার অবস্থা দেখা যাবে। আটকে রাইখা উনি একসাথে গেছেন ফজরের নামাজটা পড়বে। ফজরের নামাজ তো ইয়া রাজপ্রাসাদ সাজাইছে, কিন্তু ওই সাইর সুরে জিজ্ঞেস করছিল সুলতান মাহমুদ গজনবীরে, আপনি যে চুরি করবেন আমরা লগে সমান শেয়ার তো নিবেন, আপনার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী বলে, আমার ক্ষমতা, আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ। বলে আমরা এটাই দরকার, চুরি করার পর ধরা খাইলে হয় ফাঁসি হয়, নয় জেল হাজত হয়। আপনি ডাইনে তাকাইলে যেহেতু জেল হাজত মাপ, বামে তাকাইলে যেহেতু ফাঁসি মাপ, আপনি আমরা লগে চলেন। সুলতান মাহমুদ গজনবী আজান শুই না এদেরকে এক ঘরে আটকায়া এবার নামাজ পড়া রাজপ্রাসাদে বসছেন, বিচার করবে। এবার রাজকার্যের মধ্যে জেলখানার রাজপ্রাসাদের মধ্যে কাঠগড়ার মধ্যে 4 জন চোরের হাজির করছে। সুলতান মাহমুদ গজনবী বসতে বিচার করার জন্য, বিচার করতে যখন বসছেন 4 চোরের মধ্যে 3 চোর কান্দে, 1 চোর মুস্কি মুস্কি আসে। কান্দে কয়জন? আসে কয়জন? কি আসে জানেন? ওই যে যেই লোক রাতে যারে দেহে দিনে তারে চিনে। সিগনালাইছে রাজপ্রাসাদের রাত চৌকাটে যে বসছে কি বাদশা, আরে এটা তো ব্যক্তি যে আমরা লোকে চুরি করতে ঢুকছিল। উনি ডাক দিয়ে বলতেছেন, এ বাবা, 3 জন কামতেছে, তুমি কেন হাসো? বলতেছে, হুজুর এই কাজটা কেমনে করলেন? রাত্রবেলা একসাথে চুরি করতে ঢুকলেন, আর এখন রাজপ্রাসাদে বৈশা রাজ চেয়ারে বৈশা আপনি আমরা বিচার করবেন? এটা বেঈমানি, এটা হতে পারে না, আপনি এটা কেমন করে করলেন? বলে, ঠিক আছে, তোমরা যে চুরি করতে আসছো, তোমাদের চুরির খবর আমি জানি, তোমাদের বিচার হবে, কারণ তোমরা বাদশার বাড়িতে চুরি করতে আসছো। উনি বলেন, হুজুর তাকায় দেখেন আপনার ডান দিকে একটা কি যেন দেখা যায়, বড় আচানক বাদশা তাকাইলেন। বলে, বাম দিকে তাকায় দেখেন, বাম দিকেও দেখা যায়, তাকায় দেখলেন কিছু নাই। বলে, কই কিছু তো দেখা যায় না। বলে, আপনি বলছিলেন রাত্রবেলা ডাইনে তাকাইলে জেল মাপ, বামে তাকাইলে ফাঁসি মাপ, এবার যে শাস্তি দেন অসুবিধা নাই, আমি মাইনা নিব। ডাক দিয়া কয়, হ্যাঁ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, কারণ তোমাদের সাথে আমি রাত্রবেলা চুরির অংশীদার ছিলাম, তোমরা যে শাস্তি পাইবা আমিও তো সেই শাস্তি শিকার হব। তবে মনে রাখো, আজকে তোমাদেরকে মাফ করছি, কাল কিয়ামতে আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। এবার ওই 4 জন চোর একসাথে সাজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ, দুনিয়ার একজন বাদশা যদি একসাথে এক রাত্রি কাটানোর কারণে আমারে মাফ করে দিতে পারে, আল্লাহ আমরা গুনাহগার, আমরা বুঝি নাই, আমরা যদি তোমার সাথে প্রত্যেকদিন রাত্রে একটা প্রেমের সম্পর্ক লাগিয়ে দিতাম, আল্লাহ তুমিও তো আমরারে মাফ করতা, আল্লাহ আমরা বুঝি নাই রে, আমাদেরকে তুমি মাফ করে দাও। আরে বাবা, আপনি বুঝেন না, আল্লাহর কাছে মাফও চান না। এবার বলেন, মাফ করার মালিক একজন, তিনি কে? সম্পদের কামনা করেন, সম্পদ, সম্পদ দেওয়ার মালিক তো আমার আল্লাহ, কিন্তু আপনি সম্পদ চাইতে পারেন না, এই জন্য সম্পদ আল্লাহ আপনারে দেয় না। মনে রাখবেন, অল্প টাকা কামাই কইরা ঘরে ভাঙ্গায় থাইকা, ভাঙ্গা ঘরে থাইকা আপনি যদি বেশি সম্পদের কামনা করেন, আল্লাহ আপনারে দিবে না। তবে অল্প টাকা কামাই কইরা ছোট্ট ঘরে থাইকা আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিবে। কারণ আমার আল্লাহ কয়, বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। এ মুসলমান ইমানদারেরা, ভাঙ্গা টিনের ঘরে থাইকা তুমি কইও না আল্লাহ আমারে বড় বিল্ডিং বানায়া দাও না। আপনি ভাঙ্গা ঘরে থাইকা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে অসংখ্য অগণিত বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওই শুকরিয়া আদায়ের 2 মাধ্যমের কথা বলেছি। 1 নাম্বার মাধ্যম হলো কোরআন তেলাওয়াত, 2 নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলার ইবাদত নামাজ। আসেন আমরা ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু করার দিকে যাই। ফি
আমার মুর্শিদেরও পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও বলে আর কোন দর চাই না মুর্শিদ আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাকি দিও আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দর চাই না মুর্শিদ আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ এ মুসলমান এবার গাউসে পাকের পাঞ্জাবি পরে গাউসে পাক তারে সুন্দর করে ওনার একটা পাগড়িও লাগায় দিছে গাউসে পাক ডাক দিয়ে কয় হাতটা বাড়াও উনি হাতটা বাড়ানোর পর ডাক দিয়ে কয় তুমি আমার সাথে পড়ো বলে কি পড়বো হুজুর গাউসে পাক কয় আর জীবনে নামাজ ছাড়তাম না কয় হুজুর আর নামাজ ছাড়তাম না গাউসে পাক কয় আর মিছা কথা বলবা না কয় মিথ্যা কথা বলবো না গাউসে পাক কয় বায়াত হয়ে গেছো বায়াত শব্দের অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আবদ্ধ হওয়া মিশে যাওয়া কয় হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করলাম আপনি আমার এখন বায়াত গ্রহণ করাইছেন কয় বা যাও নিজের কাছে যাও উনি কি কাজ করবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার অন্তরের খবরটা জেনে গেছেন গাউসে পাক বলেছেন যাও নিজের কাছে যাও গাউসে পাকের কাছে বায়াত নিয়ে চলে গেছে রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে পুরো রাত্র যেহেতু শেষ হয়ে গেছে বায়াত গ্রহণ করব আমি কোন জায়গায় এবার গাউসে পাক পুরো রাত্র যেহেতু চলে গেছে চুরি করব কোন জায়গায় এই কথা চিন্তা করে সামনে যেয়ে দেখে বাগদাদের বড় বাদশার বাড়িটা তার সামনে কয় যেহেতু রাত্র শেষ হয়ে যাচ্ছে অন্য কোনো বাড়িতে চুরি করতে পারবো না আজকে লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগরি আছে দেখি না আজকে বাদশার বাড়িটাতে চুরি করবো কার বাড়িতে গেছে বাদশার বাড়িতে প্রবেশ করে দারোয়ান সজাগ প্রবেশ করতেছে দারোয়ান জিজ্ঞাসা করে কে আপনি যান কোথায় বলে বাদশার বাড়িতে প্রবেশ করতেছি চুরি করার জন্য দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগরি চুরি করতে যায় মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী হবে আমার সাথে টিস্কারি করতেছে এবারে ঠিক আছে যান চুরি করে সব নিয়ে যান গা দারোয়ান প্রবেশ কইরা পুরা বাদশার বাড়ির মাল সামান গুলা নিয়া হঠাৎ করে বের হবে দেখে আযান হয়ে গেছে এমন টাইমে মন পরিবর্তন মালগুলা রাইখা দিয়া নামাজে দাঁড়ায় গেছে আসলে আইছে কি করতে পরে কি নামাজ মন পরিবর্তন করার মালিক কে আল্লাহ চুরি করার মাল লগে নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার নামাজ পড়তেছে এমন টাইমে বাদশার ঘুম ভাঙার পরে সে বলে আমি তাকে দেখলাম যত সম্পদের সিন্ধুকগুলো আছে সব সিন্ধুকগুলা আমি দেখলাম খোলা আমি বুঝতে পারলাম চুরি করতেছে আমি আবার পুরা রাজপ্রাসাদ তালাশ করে দেখলাম কোন জায়গার মধ্যে চোর নাই আমার ইবাদত খানাতে দুইটা দেখি চোর এখানে বইয়া বইয়া নামাজ পড়ে কিন্তু এটা তো চোর না শরীরে লম্বা পাঞ্জাবি মাথায় পাগড়ি তখন আমি বুঝলাম মনে হয় চোর চুরি করে যাইতে লাগছিল এই আল্লাহর ওলি আমার চুরি হওয়া মালগুলা নিয়ে বাড়িতে আসছে মানে দিবার লাগিয়া আসলে কি দিতে হয়েছে না এটাই আরে ঘরের মাল সব নিয়ে গেল অচিনা এক চোরে রে মুখ দেখাবো কারে রে আমি মুখ দেখাও আবো কারে বাপ সুন্নি ফুতে কয় মিলাদ নাই কিয়াম নাই জিকির আজকার নাই ফুতে কয় জানাজার পরে দোয়া নাই আপনার ফুতের সরে চুরি করে লইয়া গেছে কারণ আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তরিকত কি বোঝান নাই আল্লাহর ওলির দরবারে নেন নাই আপনি বুঝছেন খালি ফুটলারা আর সাউন্ড ঠিক আছে যদ্দুর ফোনে নদ্দুর কোন বলে আলহামদুলিল্লাহ আমি বক্তা আওয়াজ করি আসতে আমি ওয়াজের নেই এবারে বাদশা বলতেছেন উনি মনে হয় মালগুলা ফেরত দিতে আসছেন উনি নামাজের সালাম ফিরানোর পরে বাদশার চেহারা বরাবর যখন পড়ছে তারে গাউসে পাক কইয়া দিছে মিশা কথা কওয়া যাবে না
এ কয় না, আমি আপনার মাল দিতে আসি নাই, আমি চোর চুরি করতে আসছি। বাদশা কই, ওমা গো, এ কেমন আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার লাগা চোরের চুরির দায় ওনার কাঁধে নিছে। আপনি শুধু ওলি না, আপনি ওলিদের ওলি, আপনি বড় কুতুব। কিটা কইতেছে? আপনি শুধু ভিন না, আপনি কুতুব। হুজুর, যে মাল সম্পদ আপনি এখানে নিছেন, যেটা আপনি চোররে বাঁচাইবার লাগা চোরের দায় আপনার কাঁধে নিছেন, হুজুর আপনি অলির চাইতে বড় কিছু হতে পারেন। হুজুর এই মাল সম্পদ আপনি নিয়ে যান, প্রয়োজনে আমার বাদশাহীর দায়িত্ব নিয়ে যান, তবে হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি আমারে আপনার মুরিদ করাই দিয়া যান। আরে ফেসে দি ফেললাম, আছি চুরি করতাম একবার, প্রথম চুরি করতে আইয়া হইলাম মুরিদ, এখন চুরি করতে আইয়া করার লাগবো মুরিদ। ডাক দিয়া বলতেছেন, এখন যদি তারা মুরিদ না করাই, সে বাদশা মানুষ আমার জাল হাজত করাইব। বলেন ওযু করে আসেন, ওযু করে আসার পর কয় হাতটা বাড়ান, গাউসে বাগ জানে মুরিদ করে, সামনে মুরিদ করায়। তো বলেন নামাজ ছাড়তেন না? কই ছাড়তাম না। কোন মিশা কথা কইতেন না? কই কইতাম না। এ কথা বইলা তার কাছ থেকে বায়াত নিয়া সুন্দর করে আবার চলে যাবেন। বায়াত নেওয়ার পর তাকে বিদায় দিবেন। ডাক দিয়ে কই, হুজুর যায়েন না, মাল সামান যা ছিল সব তো চুরে নিয়ে যাইতো। হুজুর এই নেন আপনার এই মাল সামান সব আপনি নিয়ে যান, আমার দরকার নাই। কই কি বলো? বলে হ্যাঁ। উনি ওই মাল সামান গুলা নিয়ে গাউসে বাগের দরবারে, হুজুর কি খেলা দেখাইয়া দিলেন, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, করার পর চুরি করতে গেলাম, মানুষ মারে না, ফির ফিরা সম্মান করে, আবার মুরিদ হয়, আবার যত মাল সামান চুরি করে আনতে লাগছে এমনি আমারে দিয়া দেয়। হুজুর আপনি বলেন না এটা আপনার কেমন কুদরতের খেলা? বলে হ্যাঁ, যারা গৌস, যারা কুতুব, ওনাদের নেক নজর যার উপর পড়ে, এটা চোর হোক আর লম্পট হোক, এটা বালা মানুষ হয়ে যায়। এবার বলেন আল্লাহর ওলিদের নেক নজরে মানুষ বালা হয়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান, আইরে তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। এ মুসলমান ইমানদারেরা, এবার আল্লাহর বান্দাটা গাউসে পাকরে কয়, হুজুর নেন মাল সামান গুলা, এগুলা আমার দরকার নাই। কয় মাল সামান আমারে দিও না, সবগুলো তো তোমার পাওয়া অর্জন, এগুলা তুমি যা ইচ্ছা তা করো। বলে বাড়িতে নিয়ে যাও। কয় হুজুর আমার বাড়িতে যদি নিয়ে যায় আমার বউ বিশ্বাস করবে না। কয় বলো কি বউ বিশ্বাস করবে না? বলে হুজুর হ্যাঁ, আমার বউ বলবে এটা চুরির মাল। আমার বউ বলছে চুরির মাল যদি বাড়িতে নিয়ে যায় আমি যেন কখনো তারে কোনো কিছু না খাওয়াই চুরির ইনকাম থেকে। কয় এটা জানো আজকে তো আমার বাড়িতে এসে চুরি করবার লাগা। হুজুর আপনি কি এটা জানেন? কয় জানি। কয় জানি না ফিরতেন না কা? আমি চাইছি তুই হেদায়েত হ। মারহাবা কর না কেন? আরো জোরে কর না মারহাবা। এ মুসলমান ডাক দিয়া কয়, হুজুর আমার স্ত্রী বলেছেন আমি যেন আমার স্ত্রীর কোনো হারাম সম্পদ না খাওয়াই। এ আমার খয়রাত পাড়ার মুজিরা, তোমার
তোমার স্বামী ইনকাম করে আনে, হালাল টাকা আনে না হারাম টাকা আনে, কই আজ পর্যন্ত তো তুমি তোমার জামাইরে জিগাইলা না, জামাই যাই না দেয় তা খাইতেছো, যা পড়াইতেছে তা পড়তেছো। মা বোন তোমার কাছে আবদার, হারাম টাকার ইনকাম খাই ইবাদত করলে তো ইবাদত কবুল হয় না। মা গো মা, এই জন্য স্বামীটারে বইলো হালাল পথে যেন ইনকাম করে, হালাল পথের ইনকাম দিয়া যদি পান্তা ভাত খাইয়া বাঁচতে পারো, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবা। আর হারাম টাকা খাইয়া যদি মরো, বেঈমানের মতো কুকুর শিয়ালের মতো মরবা। এই মরণের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এবার বলেন মা বোনেরাও, এগুলা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কিন্তু যাচাই তো করেন না, মা বোনও করেন, আপনিও করেন না। আপনি সুদের টাকা ঘুষের টাকা পরের হক, যেমনে টাকা পাইতেছেন এমনি খাইতেছেন। আর আমরা সমাজ এমন পচা সমাজ, আমরা সমাজ এই সুদখোর ঘুষখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই হারামখোরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাথা পরি দায়িত্ব দেয়। আমার বুঝে আসে না মানুষের রুচি কত খারাপ। হারাম করে যে এলাকা পরিচালনার দায়িত্ব দিলা, মসজিদ পরিচালনার দায়িত্ব দিলা, এত নিজে হারাম খায়, এ মসজিদের টাকা কইয়া বইয়া থাকবো তুমি ভাইতা না? কি মাতেন না কেন? আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস নবী কয়, কিয়ামতের আগে এমন অবস্থা হইব, সমাজের মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা নেতা বানায় দিয়ে বসে থাকবে, সমাজ পরিচালনার দায়িত্ব দিয়ে বসে থাকবো। তো দেখেন আমরা রেডিতে বানায় রাখছি। বাস্তব না বাস্তব? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। মা বোনেরা, আপনি চাইলে আপনার স্বামী হালাল ইনকাম করবে, সুদের টাকা দিয়ে দামি জামা পরার চাইতে বছরে একটা পরবেন, অসুবিধা নাই তো? কথা কয় না কেন? বছরে একটা পরবেন। আর মা বোনদের চাহিদা বেশির কারণে অনেক সময় অনেক বেড়া হারাম পথে পা বাড়ায়। কথা কয় না কেন? ঠিক না বেঠে? আপনি চাহিদা প্রকাশ করেন, আমার আজকে একটা থ্রি পিস দিয়েছেন, আরেকজনে একটা পরছে, এটার মতো আমার একটা লাগবো, তখন আপনার স্বামী হারাম পথে ইনকাম করে। মা, আল্লাহর রাস্তা আপনার কাছে আবদার, হারাম দিয়ে গায়ে সৌন্দর্য সাজায়েন না। কবরে গেলে আগুনের পোশাক পরা লাগবে, যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে চান, স্বামী কোন পথে ইনকাম করে আনে এটাও দেখেন। আল্লাহ বোঝার তৌফিক দিকে আমিন পড়েন। কিন্তু আমাদের মহিলারা এমন না। আর আমরা বেডাইত মানুষ তো মাশাআল্লাহ, বউরে বড় ডরায়। এই যে হাদিস শরীফ বলছে তিরমিজি শরীফের, এই হাদিসের 3 নাম্বার কারণ কিয়ামতের আলামতের, নবীজি বলছে যেই ঘরের ভিতরে দেখবা স্বামী তার স্ত্রীরে মাইনা চলে, মনে করবা এই ব্যক্তিদেরকে কঠিন আযাব গজব পাকড়াও করবে। আছে না বহুত ঘরের ভিতরে, জামাই কোনো কথা কইতে লাগলে বউ কয় তুমি চুপ থাক। আছে না নাই? কথা কোন আছে না নাই? বেড়া বাজার করার লাগে না, বেডি মোটামুটি বড়ুরা বাজার পুরোটা কিনে লইয়া চললে। হ্যাঁ আছে। মা বোনেরা মনে রাখেন, এই স্বামীর উপর দিয়ে কথা বলেন, জান্নাত না জাহান্নাম। মা শুনেন, আরে আপনি বউ কন্ট্রোল করতে পারেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আল্লাহর এক বন্ধু, ওনার নাম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ শোনো, বউ কেমন জিনিস একটু শুই না। আপনার কষ্ট দিতেছে কোনো? আমি যদি একটু সময় আর একটু কথা বলি অসুবিধা হবে? আল্লামা শেখ সাদী বলে, আমি আমার এক ছাত্ররে পড়াইতেছি, তো সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াইছি। উনি বলে পড়ানোর পরে আমার ছাত্রটা যখন দুপুর হয়ে গেছে চলে যাবে, আমি তার কইলাম বাবা যাইস না, আমার ঘরে একটু খাবার দাবার খাইয়া তারপরে যা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ছাত্রর এই কথা বলে, বাবা এই বড় ভাই কথা বললেন না, ভাই না ভাই, আল্লাহর দোহাই কথা বললেন না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওই ছেলেটাকে বসা দিয়ে ঘরে প্রবেশ করছে, স্ত্রী কি রান্না করছে নিয়ে আসবে, ছাত্রকে খাওয়াবেন। ভিতরে যা দেখতেছে এখন মানুষ সিলভারের পাতিলে রান্না করে, আগে কিন্তু মাটির পাতিলাতে রান্না করত। উনি দেখেন চাউলগুলার মধ্যে পানি দিয়া স্ত্রী ফালায়া রাখছেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি দেখলাম সবজিগুলা কাইটা পানি দিয়া উনি ডেকসির মধ্যে ফালায়া রাখছেন। এমন অবস্থা আমি দেখলাম, আমি স্ত্রীকে বললাম এখনো পাক হয় নাই, রাগান্বিত সুরে, এখনো পাক হয় নাই, কি রান্না করেছেন? বলে না রান্না করি নাই, লাকড়ি তো আইনা দেয় নাই, রান্না করব কি? বলে লাকড়ি কি জোগাড় করা যায় না? আল্লামা শেখ সাদী একটু রাগান্বিত হয়ে বলছেন, তো বউ মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে বাঁকা হাত দিয়ে বানাইছে, আর একটু ঘাউরা মানুষ, ঘাটতেরা। আল্লামা শেখ সাদীর বউ একটু রাগান্বিত হইয়া একটা ডেকসিরে হাতে নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে এমন ভাবে বাড়ি মারছে।
বাড়ি মারার সাথে সাথে ডেগের তরকারি পানিগুলা পইরা ডেগের কাঁচাটা আল্লামা শেখ সাদির কাঁধের মধ্যে ফুলের মালা যেমন থাকে এমন মালার মতো হয়ে গেছে। আমরার বেড়া মানুষ হইলে বউরে নগদ একটা শতকনা মারতো না, অথবা মা বাবার নাম তুইলা গালি দিত সাবধান। নবীজি বলেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না, কারণ তারা তোমাদের জন্য মেহমান। আর নবী বলেন তোমরা তোমাদের স্ত্রীর মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? বলে স্ত্রীদের মহিলাদের বাবা আমি নবীজি। নবীজি বুঝতে পারলাম নবীজি গালি কেন দিব না। এ বাবা মনে রাখবেন, মহিলারা সব সহ্য করতে পারে কিন্তু তার মা বাপকে গালি দেওয়া সহ্য করতে পারে না। ফিটের ভিতরে দুম দুম করে 3টা কিল দিয়ান কিছু কইতো না, কিন্তু মা বাপকে গালি দিলে সেটা যাবো গা। আল্লামা শেখ সাদি ওনার স্ত্রীকে মারেও নাই, কোনো গালিও দেয় নাই। উনি বলে আমি আমার মুখের কথার দ্বারা তাকে আমি শাসন করেছি। আমি বলেছি এই স্ত্রী তুমি যে আমার সাথে এমন আচরণ করলা, ঠিক আছে আমি এখন ঘরের বাইরে যে রাস্তাতে বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, দেখো আমার গলার মধ্যে একটা মালা পরাইয়া দিছে। আসলে কি এটা মালা না কাঁচা? কাঁচা। স্ত্রী এই কথা শুই না সাথে সাথে স্বামীর পায়ে ধরে ফেলছেন। স্বামী গো আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আপনি জানি এই কথা মানুষকে বললে মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবে। এ মহিলারা স্বামী কোনো অন্যায় করলে মানুষের কাছে কইও না, তোমার বোনের কাছে কইও না, বাপের বাড়িতে কইও না, জালের কাছে কইও না। বলে হুজুর কেন? কারণ তোমরা একদিন মিলবাটি, কিন্তু সে তোমারই দোষের কথা মনে রাখবো আর মানুষের কাছে গায়ে গায়ে ফিরবো। মা বোনেরা এই দোষগুলা বইলেন না, ভাইয়েরাও বইলেন না। মনে রাখবেন আপনারা ঠিক হবেন, কিন্তু এই তৃতীয় পক্ষ আপনার সংসারটারে নষ্ট করে দিবে। এজন্য উলামায়ে কেরাম পর্যন্ত বলে কোন স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ সংসার ভাঙতে চায়, তোমরা স্বামী স্ত্রী বেশি বেশি করে ফজরের পরে গোসল করবা, যেন মানুষ দেখে। কেন বলতেছে? এই জন্য গোসল করবা, যদি কেউ তোমাদের সংসার ভাঙতে চায় তোমাদের গোসলের অবস্থা দেখে চিন্তা করবো, আরে আমরা দিই তারা সংসার ভাঙতে চায়, এরা দিতে মিলে থাকা। আমি শিক্ষার কিছু কথা বলতেছি। গত বছর একটা কান ধরে দাঁড় করাইছিলাম। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি আমার স্ত্রীটাকে মাপ চাওয়ার পরে চলে গেলাম লাকড়ির জন্য। আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আছে বাস্তব, যেটা সাধারণ মানুষ মানলেও ঠিক না মানলেও ঠিক। আল্লামা শেখ সাদি জঙ্গলাতে যে কাঠ কাইটা জোগাড় করছেন, জোগাড় করে নিচে নামবেন, নামার সময় দেখে অনেকগুলা কাঠ হয়ে গেছে। উনি চিন্তা করলেন কেমনে গো কাঠটি বাড়িতে নিব, একা তো নিতে পারবো না। আর একটা বাঘ আল্লামা শেখ সাদিকে খাওয়ার জন্য নিচে জঙ্গলার মধ্যে বৈশা রইছে। আল্লামা শেখ সাদি গাছের উপর থেকে বাঘদারে দেখা কয় ভালোই হইছে, বাঘদার পিঠে সরাইয়া সরাই আমার লাকড়িগুলা নিতে পারাম। মারহাবা নাই তো? তার মানে বোঝা যায় আল্লাহর ওলিরা চাইলে ভাগেরও আয়ত্ত করাইতে পারে। কথা কয় না কেন? পারে কিনা? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নিচে নাইমা লাকড়িগুলা পূজা কইরা ওই লাকড়িগুলা বাঘের পিঠে উঠায়া বাড়িতে গেছে। লাকড়ি নামানোর পর ভাগ বাঘের মতো জঙ্গলাতে ছাত্র গড় হুজুর ঘরে আসার পর জিজ্ঞাসা করে হুজুর একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন কিন্তু নিজের বউডারে দি কন্ট্রোল করতে পারলেন না। হুজুর মুস্কি মুস্কি হাসে, বাবা তুমি এটা বুঝলা কেমনে? হুজুর আপনার বউ যে আপনার ফাতিল দিয়া বাড়ি দিছে, মনে করেন না আমি বুঝি না, আপনার কথা আমি সব শুনছি। হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে তো আর একটা বিবাহ করতে পারেন। হুজুর কয় 3 শয়তান ফালতে পারি না, তুমি আমারে 5 শয়তান ফালতে বলো। হুজুর বিয়ার কথা কইছে, আপনি শয়তানের কথা বললেন। হুজুর বলতেছে শুনো, একটা পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নির্ধারণ করেছে, একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা শয়তান নির্ধারণ করেছে। এজন্য মহিলারা রাগ করতে বড় সাবধান। আপনার রাগ করলে এমন আচরণ করেন স্বামীর মনে কষ্ট যায়, স্বামীর মনে কষ্ট গেলে এই মহিলারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? মহিলাদের জান্নাতে যাওয়া আটকে যাবে। মহিলারা জান্নাতে যাওয়া সহজ, 4 কারণ। নামাজ পড়লে, মহিলারা রোজা রাখলে, লজ্জাস্থানের হেফাজত করলে, স্বামীর আদেশ মাইনা চললে মহিলা জান্নাতি। কিন্তু আপনি যদি স্বামীর অমান্য হন, স্বামীর সাথে ঝগড়া হইলে রাতে কোলবালিশ মাঝখানে দিয়ে দেন, স্বামীর সাথে ঝগড়া হইলে বাচ্চা মাঝখানে চলে আসে, স্বামীর সাথে ঝগড়া হলে আপনি তার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা বলেন না, বাবার বাড়ি চলে যান। নবীজি বলছেন কোন মহিলার সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে, রাত্রবেলা হোক, মহিলার স্বামী তার ডাক দিল, সে তার বিছানায় আসে নাই, আল্লাহর হাবিব বলে সারা রাত্র লানতের ফেরেশতার আযাবের ফেরেশতা তাকে লানত প্রদান করে।
আপনি যে আপনার স্বামীর সাথে বিছানা আলাদা করে দিলেন, আপনার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, আপনার ভাইয়ের জন্য বোনের জন্য এটা সেটা চাইছেন, আপনার স্বামী আপনার ভাই বোনের জন্য ইনকাম করে নাই, মা বাবার জন্য ইনকাম করে নাই। বহুত প্রবাসীরা মাঝে মাঝে বলে যে তাদের স্ত্রী তাদের টাকা তাদের বাবার বাড়িতে খরচ করে ফেলে। আপনি যে এটা করছেন, যখন আপনার স্বামী দেয় না তখন আপনি মোবাইলের কল রিসিভ করেন না, বাজে আচরণ করেন, আপনার স্বামীর মনে কষ্ট যায়, আর এটার কারণে আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে। আমি এই কথাটা এমনি কই নাই, দুইজন প্রবাসীর বিচারে বলছি আজকের মাহফিলে এই কথা, দুইজন প্রবাসীর বিচারে আমি আজকের মাহফিলে কথা বলছি। প্রবাসীদের মনে বড় কষ্ট, তাদের স্ত্রী তাদের কথা শুই না চলে না, সবার না ভালো আছে। এ মুসলমান ছাত্র কই হুজুর বুঝলাম না বিষয়টা। আপনি বললেন বিবাহের কথা, আমি বলার সাথে সাথে আপনি 2-3 শয়তান কন্ট্রোল করতে পারেন না। বলে আমার বউয়ের লগে 2 শয়তান, আমার লগে 1 শয়তান, ধোঁকা দেওয়ার জন্য এই 3টাই তো কন্ট্রোল করতে পারি না, তাহলে আরেকটা বিয়ে করলে তার 2 শয়তান আসবে, এই 5 শয়তান কন্ট্রোল করব কেমনে? না রে বাবা, এই জন্য আমি বিবাহ করি না, প্রয়োজনে আমার সম্পদ সৎকা করে দিব, তবু আমি বিবাহ করব না, একটা স্ত্রী নিয়ে শান্তিতে থাকবো। বাবা মনে রাখো, একটা বউ যদি কোনো রকম কাবজাব করে কিছু কইও না, কারণ মহিলা মানুষ, আল্লাহ তাআলা এদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া, এরা কাবজাব করব তবু সহ্য করে নিও, দেখবা আবার এক সময় তুমি যখন কথা বলো না এটা এমনি ঠিক হয়ে গেছে গা, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করো। কিন্তু আমরা বেড়া মানুষের স্বভাব একটু অন্যরকম, আমরা কিছু থেকে কিছু বলে তাদেরকে আঘাত করি। ও মুসলমান ইমানদার, আগের যে কথা ছিলাম গৌসে পাকের ওই মুরিদ, সে বলে আমি আমার সব সম্পদ দান করে দিছি, আমার বউরে দেখাই নাই। এবার ওই ব্যক্তি ইন্তেকালের পরে গৌসে পাকের এক মুরিদ স্বপ্ন দেখতেছে, সে ব্যক্তি মারা যাওয়ার পর সুন্দর নুরানি পোশাক পরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তারা জিগায় সুন্দর নুরানি পোশাক পাইলা কই? বলে আমি আমার সম্পদগুলো দান করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে সুন্দর নুরানি পোশাক দান করেছে। এ মুসলমান, আজকের মাহফিলটা এই খয়রাত পাড়ার মানুষ 44তম মাহফিল করে। আমি একটু পরে একটু মুনাজাত করে আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মা বাবারেও মাফ করে দেয়। আমি জানি না রে কোন সন্তান জানি তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মাহফিলের মধ্যে বসেছে। পর্দার অন্তরালে কত মহিলারা তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মাহফিল শুনতেছে। এ আম্মুজিরা মা বাপরে বড় ভালোবাসো, আম্মা আব্বা কবরে, ওই আম্মা আব্বার কবরের খবর তুমি জানো না। মনে রাইকো আম্মা আব্বা যদি কবরে থাকে, এদের জন্য যদি তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। এ সন্তানের দোল, হে নবীর উম্মতের দোল, তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে, কিন্তু এই মা বাবা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে তুমি কোনো খেদমত করতে পারো না।
অনেক সন্তানের মা বাবা বেঁচে আছে কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা কইরা দেয়, মা বাপরে আলাদা কইরা দেয়, মা বাপরে তারা সুন্দর করে খানা দানা খাওয়ায় না। এই সন্তানের দল তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বা যদি অন্ধকার কবরে না থাইকা বেঁচে থাকে, ওই রত্নটা বাইচা থাকলে মা বাপের মতো রত্নরে যত্ন করো। মনে রাখবারে এই মা বাবার মতো রত্নটারে যত্ন করলে আমার আল্লাহ তাআলা তোমার অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত দান করব। কিন্তু অনেক সন্তান এই মাহফিলে বসে হুজুর আমি আমার মা বাপরে বাদ দেই না, ঘরের ঝগড়ার কারণে বউ কথার কথাই বলছে তোমার মা বাপরে তুমি একা কেন খাওয়াও, আরো 2-3 ভাই আছে তারা দি খাওয়ায় না, তুমি একা খাওয়াও। এই কথা শুই না মা বাপরে জুদা আলাদা কইরা দিছ। দে ফুতুর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যাটা দিয়া তোর পাওটা পরিষ্কার কইরা দিমু। ওয়াদা কর এখান থেকে বাড়িতে যায় মা বাবার পাউডির মধ্যে ধরবি, তোরা কবি মা ও আব্বা জান আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না, মা বাবা ক্ষমা না করলে আল্লাহ তোমারে ক্ষমা করতো না। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চামু দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পাঁচ হইয়া সালামি করি না, আমি কেমনে মাপ চামু? আমি বলবো রে সন্তান তুমি মাপ চাও না ঠিক আছে, তোমার কথা সত্য, মা বাবার পাঁচ হইয়া মাপ চাইলে আল্লাহ তাআলা তোমার দাম কমাইতো না, বাড়াইয়া দিব। আম্মা আব্বার পাঁচ হইলে তোমার সম্মান বাড়াইয়া দিব। বলে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, মা বাপ যদি কবরে থাকে আমার আল্লাহ তাআলা এই দুয়ার বরকতে একটু পরে মুনাজাত হবে, চোখের মনি কোটা একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তান মা কবরে বাবা কবরে কি দোয়া করবা তুমি জানো না, তবে আজকের মাহফিলটা প্রতি বছরই হয়, আগামী বছরও হবে। আমার আগে মাওলানা বেলায়েত হোসেন জালালী সাহেব কালেকশন করছে, আমি শুধু অল্প কয়েকটা মানুষ চাইবো, বলে হুজুর